বাজারে এখন প্রচুর পরিমাণে কদবেল পাওয়া যাচ্ছে আর কদবেল মাখা খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন, আর যারা খাননি এখনও তারা অবশ্যই একবার এই পদ্ধতিতে ট্রাই করে দেখবেন, খুবই মজা লাগে। তো এই জন্য আমি প্রথমে একটা কদবেল নিয়ে নিয়েছি। কদবেলটাকে একটা শক্ত কিছু দিয়ে ফাটিয়ে নেব। ফাটিয়ে ভিতর থেকে আমি শাঁসটা বের করে একটা বাটিতে নিয়ে নেব। তো কেনার সময় দোকানদার বলেছিল কদবেলটা পাকা হবে, কেটে দেখলাম একেবারে খারাপ হয়নি। এবার এখান থেকে শাঁসগুলো আমি একটা চামচের সাহায্যে বাটিতে বের করে নিচ্ছি। তারপর কড়াইতে দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ। শুকনো মরিচটাকে হালকা একটু টেলে নিয়ে সেখানে দিয়ে দেব গোটা জিরা 1 চামচ মতো। জিরা আর শুকনো মরিচটাকে একটু মচমচে করে ভেজে নিয়ে একটা শিলপাটায় নিয়ে নিচ্ছি। নিয়ে খুব ভালোভাবে এটাকে গুঁড়ো করে নেব। আর এই ভাজা মশলাটার কারণে কিন্তু কদবেল মাখার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। এভাবে করে জিরা আর শুকনো মরিচ যদি একটু ভেজে দেওয়ার পর গুঁড়ো করে দেওয়া যায় তাহলে টেস্টটা খুবই ভালো হয়। তো তারপর আমি কদবেলের ভিতরে একে একে দিয়ে দিলাম লবণ আর সেই ভাজা মশলা, আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এবারে খুব ভালোভাবে এগুলোকে একসাথে মিশিয়ে নেব, তাহলেই রেডি আমাদের টেস্টি কদবেল মাখা। আর আজকের এই কদবেল মাখাটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। আপনার বাসায় কে কীভাবে কদবেল মাখা খান সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি।